অপচয়, অপব্যয় এর মধ্যে পার্থক্য এবং এর ক্ষতি এবং এর থেকে বেঁচে থাকার উপায়, এই বিষয় সম্পর্কে আমরা আজকে মুখতাসার আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত সুদী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল এর 26-27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا صدق الله العظيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটি আয়াতে অপব্যয়ের ক্ষতির কথা উল্লেখ করেছেন। আমরা অপচয় এবং অপব্যয় এই দুইটা শব্দের সাথেই কিন্তু মাশাআল্লাহ পরিচয় আছে না নাই? অপচয় মানে কি? অপচয় একটা হচ্ছে আত-তাবযীর আর একটা হলো আল ইসরাফ। অপচয় এবং অপব্যয় আমরা সাধারণত বাংলা ভাষায় অপচয় এবং অপব্যয় দুইটাকে একই অর্থে ব্যবহার করি, মনে করি যে দুইটা একই রকম, কিন্তু দুইটা একই রকম নয়, দুইটার মধ্যে কিছুটা পার্থক্য আছে। কোথায় রইলেন আবু বকর, কোথায় উসমান, হে কোথায় আলী, তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনারি বুকে যায় গো ফিরি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটু মহব্বতে সকলে জিকির করি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah subhanallah walhamdulillah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alayhi wa sallam balaghal ula bikamalihi kashafad duja bijamalihi حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
मदीना मदीना मोमिनों का गुनगुना है, मदीना मदीना मोमिनों का गुनगुना है, मदीना मदीना आशिकों का तमन्ना है, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि ওয়া আলিহি। সকলেই সমস্বরে বলেন আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ এবং সালাম সরকারে দু জাহা রহমাতুল লিল আলামিন রউফুর রহিম মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন শামসুদ দুহা বদরুদ দুজা নূরুল হুদা আহলুল্লাহ শাফাআতের কান্ডারি দয়াল নবী মদিনার কামলিওয়ালা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যার উম্মত হতে পেরেছি বিদায় আমরা সবচেয়ে বেশি মর্যাদায় অধিষ্ঠিত হতে পেরেছি। এজন্য শুকরিয়া তান সকলেই সমস্যার আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকে আমরা আলোচনা করব অপচয় অপব্যয় এর মধ্যে পার্থক্য এবং এর ক্ষতি এবং এর থেকে বেঁচে থাকার উপায়। এই বিষয় সম্পর্কে আমরা আজকে মুখতাসার আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা বনী ইসরাঈল এর 26-27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وآتِ ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا صدق الله العظيم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুইটি আয়াতে অপব্যয়ের ক্ষতির কথা উল্লেখ করেছেন। আমরা অপচয় এবং অপব্যয় এই দুইটা শব্দের সাথেই কিন্তু মাশাআল্লাহ পরিচিত। পরিচয় আছে না নাই? অপচয় মানে কি? অপচয় একটা হচ্ছে আত-তাবযীর আর একটা হলো আল-ইসরাফ। অপচয় এবং অপব্যয় আমরা সাধারণত বাংলা ভাষায় অপচয় এবং অপব্যয় দুইটাকে একই অর্থে ব্যবহার করি, মনে করি যে দুইটা একই রকম, কিন্তু দুইটা একই রকম নয়। দুইটার মধ্যে কিছুটা পার্থক্য আছে। পার্থক্য হলো ইসরাফ বলা হয় যেটা অপচয়, আর তাবযীর এটা বলা হয় যেটা অপব্যয়। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইসরাফ ব্যবহার করেছেন, ইয়া বানি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন তোমরা খাও পান করো, অপচয় করো না। আবার আল্লাহ তাআলা বনী ইসরাঈলে সূরায় বলেছেন ওয়ালা তুবাযজির তাবযীরা, তোমরা অপব্যয় করো না। মুফাসসিরিন ইকরাম বলেছেন যে ইসরাফ শব্দের অর্থ হলো অপচয় আর তাবযীর শব্দের অর্থ হলো অপব্যয়। তাহলে অপচয় কি আর অপব্যয় কি? অপচয় হলো, যদি এক কথায় বলি, তাহলে আপনার প্রয়োজনের অতিরিক্ত খরচ করা বা প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু ব্যয় করা, এটা হলো অপচয়। আর অপব্যয় হলো অন্যায় পথে খারাপ জায়গায় যে কোনো যা কিছু ব্যয় করবেন সবটাই হলো অপব্যয়। কথাটা কি পরিষ্কার? তাহলে প্রয়োজনের অতিরিক্ত আপনি যা কিছু প্রয়োজন আপনার, আপনি এই কাজটা করতেছেন, এটা আপনার প্রয়োজন, কিন্তু এই প্রয়োজন ছাড়িয়ে আরো বেশি খরচ করতেছেন, এটা হবে তখন অপচয়। আর আপনি এমন জায়গায় ব্যয় করতেছেন যেটা তো আসলে প্রয়োজন না, হারাম জিনিস, মদ খাওয়া, এটার মধ্যে কি কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নাই। তাহলে এটা সম্পূর্ণ অন্যায়। আপনি কারো ক্ষতি করার জন্য কোনো কাজ করছেন, সেটা একটা অন্যায়। এরকম যত জুয়া খেলা, সেখানেও একটা ব্যয় হয়, কিন্তু সেই ব্যয়টা আপনার প্রয়োজনও না, আবার বৈধ কোনো পন্থাও না, এটা হারাম পন্থা। তাহলে হারাম বা অন্যায়
পথে যা কিছু ব্যয় করেন সব হলো অপব্যয়। আর প্রয়োজনের যে জিনিসগুলো বৈধ পন্থায় ব্যয় করেন, ব্যয়ের জায়গাটা বৈধ কিন্তু ব্যয় করতেছেন অতিরিক্ত, এটা হলো অপচয়। তাহলে আমরা অপচয় এবং অপব্যয়ের পার্থক্যটা বুঝতে পারলাম কি পারলাম না? তাহলে আমাদের অপচয়ও করা যাবে না, অপব্যয় তো নয়। কথা বলেন ঠিক না বা ঠিক? সম্মানিত সুধী, এজন্য অপচয়ের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল করতে হবে। আপনি পানি ব্যবহার করেন অজুতে, গোসলে, গোসল করা প্রয়োজন আছে না নাই? গোসল করতে কয় মগ পানি লাগে আর কয় বালতি পানি লাগে, আর আমরা কয় বালতি খরচ করি। তাহলে অপচয়টা বোঝা যাচ্ছে তো, যে গোসল করাটা প্রয়োজন, অজু করাটা প্রয়োজন, কিন্তু আপনি প্রয়োজনের অতিরিক্ত যেই পানি গোসলে খরচ করতেছেন, অজুতে খরচ করতেছেন, এটা হলো অপচয় করতেছেন। অপচয় ইসলামী শরীয়তে হারাম, নিষিদ্ধ, কবিরা গুনাহ। তাহলে অপচয় করা যাবে? করা যাবে। আমরা মনে করি যে অপচয় মানে, অপব্যয় মানে হইল শুধু টাকা পয়সা ব্যয় করা, কিন্তু তা কিন্তু না। আপনি কথার অপচয় আছে না নাই? সময়ের অপচয় আছে না নাই? এগুলোর আবার অপব্যবহারও আছে। আপনি দুই জায়গায় গীবত করতেছেন, এই কথাটা আপনি অপব্যয় করছেন। কথা বলেন ঠিক কিনা? আপনি অপব্যয় করতেছেন, কারণ গীবত করা হারাম। অন্যায় জায়গায় আপনি কথা খরচ করতেছেন, এটা অপব্যয়ের শামিল হবে, হারাম, কবিরা গুনাহ। আপনি ভালো কথাই বলতেছেন অথবা মানুষের সাথে প্রয়োজনীয় ইনফরমেশন দিচ্ছেন, কিন্তু দুনিয়ার কথা নিয়ে আপনি সময় নষ্ট করতেছেন, অপচয়। তাহলে বৈধ জায়গায় প্রয়োজনের অতিরিক্ত যা কিছু ব্যয় করবেন সবটাই হলো অপচয়, ইসলামে নিষিদ্ধ। অবৈধ জায়গায় যা ব্যয় করবেন সব অপব্যয়, সব হারাম। কথা বলেন ঠিক না ঠিক? এই দুইটার জন্যই আমাদেরকে জবাবদিহি করতে হবে কিয়ামতের ময়দানে। মুসলমানের প্রতিটা সময়ের হিসাব আছে না নাই? এক সেকেন্ডে একবার সুবহানাল্লাহ বললে আকাশ জমিনের ফাঁকা জায়গা আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেন, সুবহানাল্লাহ। তাহলে একজন মুসলমানের এক সেকেন্ডের মূল্য কতখানি, একটা মিনিটের মূল্য কত, একটা বছরের মূল্য কত? এই সময় যদি আপনি কাউন্ট করেন, মৃত্যুর পরে হাসরের ময়দানে আফসোস করবেন যে কত সময় আমরা নষ্ট করেছি। কথা বলেন ঠিক না বা ঠিক? মানুষের সময়টা কত মূল্যবান। আপনি যদি ট্রেন ছাড়ার 1 মিনিট পরে যান, তখন বোঝা যায় যে এই 1 মিনিট সময়ের মূল্যটা কত। কথা বলেন ঠিক না বা ঠিক? আপনি যদি একদিন হাসপাতালের বিছানায় শুয়ে থাকেন, তাহলে আপনি বোঝেন যে একদিন সুস্থ থাকার নিয়ামতটা কত বড়। কথা বলেন ঠিক না বা ঠিক? তাহলে একদিন যদি আপনি খাবার খেতে আপনার অসুবিধা হয়, তাহলে আপনি ওই একদিন বুঝতে পারেন যে খাবার খাওয়াটা কত বড় নিয়ামত। আমি জীবনে কত খাবার খেয়েছি, আজকে একটা দিন আমি খেতে পারতেছি না, খাওয়াটা যে কত বড় উপকার। কথা বলেন ঠিক না বা ঠিক? প্রত্যেকটা জায়গায় যখন এই নিয়ামতটা মানুষ হারিয়ে ফেলে, তখন সেটার উপলব্ধি করতে পারতে হবে কার? আমার। কথা বলেন ঠিক না বা ঠিক? জবাব দিতে হবে আপনার। কবরে, মিজানে, হাসরে, পুলসিরাতে জবাব আপনাকে দিতে হবে। তুমি যেই জীবনে যত সম্পদ উপার্জন করেছো, সেই সম্পদটা কোন পন্থায় উপার্জন করেছো? হালাল পন্থা নাকি হারাম পন্থায়? যতটুকু হালাল আলহামদুলিল্লাহ, যতটুকু হারাম ততটুকুর জন্য কি করতে হবে তা আপনারা কম বেশি সবাই ওয়াজ জানেন। কথা বলেন ঠিক না বা ঠিক? চতুর্থ প্রশ্ন হলো যে এই যে সম্পদ উপার্জন করলা, এই সম্পদটা তুমি ব্যয় করেছো কোন পথে? খুব গুরুত্বপূর্ণ বিষয়, খেয়াল করে। সম্পদ উপার্জন করার পথটাও যেরকম হালাল হতে হবে, ব্যয় করার পথটাও হালাল হতে হবে। অপব্যয় করার কোনো সুযোগ, আরো জোরে বলেন, সুযোগ নাই। এখন একজন ঘুষের টাকা, সুদের টাকা নিল, এটা তার আসলো, ব্যয় করলো মদ আর জুয়ায়, তাহলে অপরাধ কয়টা? অপরাধ 2টা। একজন উপার্জন করলো হারাম, কিন্তু ব্যয়টা করলো ভালো জায়গায়। কথা আছে না নাই? আরো জোরে কন। হুজুর, একজন ঘুষ খায়, সুদ খায়, এই ব্যক্তি এলাকার মানুষের দান করে, রাস্তা বানিয়ে দেয়, কালভার্ট বানায়, বলেন তো এগুলো কি ঠিক? ঘুষ খায় কেন, সুদ খায় কেন? না খেয়ে মানুষের হক দিয়ে দিলেই তো হয়। কথা কিন্তু সত্য।
এটা ঠিক যে আপনি ঘুষের টাকা নেন কেন, সুদের টাকা নেন কেন, নিয়ে আবার এটা আপনি ভালো জায়গায় ব্যয় করেন, দরকার কি? আপনি নিয়েন না, গুনাহটা তো হইল না। হ্যাঁ, এই ব্যক্তি ওই ব্যক্তির চেয়ে ভালো যেই ব্যক্তি ঘুষ আর সুদ নিয়ে অন্যায় পথে ব্যয় করে। ওই ব্যক্তির চেয়ে যে ঘুষ নিয়ে ভালো পথে ব্যয় করে, এই ব্যক্তি তার চাইতে ভালো, যদিও খারাপ। এটা হলো মন্দের ভালো। কথা মনে থাকবে? আরো জোরে বলেন, মনে থাকবে? সম্মানিত শুধু একজন নামাজ পড়ে আবার ঘুষ খায়, আর একজন নামাজও পড়ে না, ঘুষও খায়। ভালো কে? যে নামাজ পড়ে ঘুষ খায়। কিন্তু যে নামাজ পড়ে ঘুষ খায়, তাহলে ঘুষ খাওয়া কি বৈধ? বৈধ না। এটা মন্দের ভালো, এটা মন্দের কি ভালো। কিন্তু আমরা তিরস্কার করি, তুই নামাজও পড়স আবার ঘুষও খাস, আমি তো নামাজ পড়ি না, ঘুষ খাই, তোর সে আমি ভালো। এটা ঘুষখোরের আর একটা শয়তানি। কথা বলেন ঠিক না বেটে? সম্মানিত শুধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, সম্পদ তুমি কোন পথে ব্যয় করেছো এটারও জবাব যেহেতু আমাকে দিতে হবে। সম্পদ আমার হাতে যখন আসে, যেভাবে আসলো আমাকে বেঁচে থাকতে হবে হারাম পথ থেকে যাতে না আসে। এক, যেই টাকাটা এসেছে সেটা সন্দেহ হোক, হারাম হোক। আরেকটা দ্বিতীয় স্টেপ হলো এটা যেন ব্যয় হয় যেন ভালো পথে। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হারাম উপার্জনের সম্পদ কল্যাণের জন্য, সওয়াবের জন্য কবুল করেন না, কথা সত্য। কিন্তু আপনি তো দায়মুক্ত যে আমি আল্লাহ মানুষের কল্যাণে করেছি। সুদের টাকা নেওয়া অবৈধ, কিন্তু সুদের টাকা যদি কারো কাছে আসে, সে এটা যদি জনকল্যাণমূলক কোনো কাজে, নিকৃষ্ট কোনো জায়গায় সওয়াবের নিয়ত ব্যতি রেখে নিজে ভোগ করে নাই, যদি দান করে দেয় সওয়াবের নিয়ত ছাড়া, তাহলে এই দানের জায়গা থেকে সেই ব্যক্তি মুক্ত, সেই ব্যক্তি এই অন্যায় থেকে মুক্ত। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু তিনি যে সুদ খেলেন, এটার বিচার আলাদা। জোরে বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে সম্পদ উপার্জন করা, তাহলে এই সম্পদ অপব্যয় যাতে না হয়, আপনার হাতে যেই সম্পদই আসছে এই সম্পদ যাতে অপব্যয় না হয়, এই দিকে খেয়াল রাখা প্রত্যেকের জন্য দায়িত্ব। কথা বলেন ঠিক না বা ঠিক? তাহলে অপব্যয়টা কি কি, এটা আমরা প্রত্যেকেই অ্যানালাইসিস করে জেনে শুনে বুঝে আমরা ব্যয় করবো যে অপব্যয়টা কি। এক কথায় অবৈধ জায়গায় যত ব্যয় সব হলো অপব্যয়, সব হলো হারাম। আমরা সম্পূর্ণভাবে অপব্যয় থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ।